হ্যালো বন্ধুরা, আবারও নতুন এক ভিডিওতে আপনাদের স্বাগতম। সিনেমা বা নাটকের প্রধান চরিত্র মারা যাওয়ার পর আবার পুনরুজ্জীবিত হওয়া অথবা পুনর্জন্ম নেওয়ার ব্যাপারটা নতুন কিছু না। কাহিনীর স্বার্থে পরিচালকেরা তাদেরকে মেরে ফেলেন, এরপর সেই একই কারণে আবার বাঁচিয়ে তুলেন বা অন্য পন্থায় তাদের ফিরিয়ে নিয়ে আসেন। সিনেমার মতো করে বাস্তব জীবনেও মানুষ অমরত্ব লাভের জন্য কত শত চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই প্রাচীনকাল থেকে। তবে কিছু মানুষ মারা যাওয়ার পর প্রকৃতপক্ষে মারা যাননি, পৃথিবীর বুকে আবার ফেরত এসে অমরত্ব বা পুনর্জন্মের সব গল্পকেও যেন হার মানিয়ে দিয়েছেন। সেরকমই কিছু ঘটনা নিয়ে সাজিয়েছি আমাদের আজকের এই ভিডিওটি। তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখুন, যাতে নেক্সট ভিডিও আপনার মিস না হয়। লি ঝিউফেং ৯৫ বছর বয়সী কারো হঠাৎ করে মারা যাওয়ার ব্যাপারটা একদম অস্বাভাবিক কিছু না। এই বয়সের মানুষেরা বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করতে শুরু করেন। সেক্ষেত্রে মৃত্যুটা তার কাছে হয়তো কাঙ্ক্ষিত স্বস্তি পাওয়ার মতোই। তিনি পরপারে চলে যাওয়ার পর আমাদেরও কাছে ব্যাপারটা ধীরে ধীরে সয়ে যায়। আমরা ভুলে যাই সেই দুঃখের কথা, আর আমরা কখনো তার মৃত্যুর ৬ থেকে ৭ দিন পর তিনি আবার ফিরে আসবেন সেই অপেক্ষায় বসে থাকি না। তাছাড়া বেঁচে থাকাটা হয়তো আনন্দের, কিন্তু আপনি বেঁচে উঠে যখন নিজেকে আবিষ্কার করবেন বদ্ধ কফিনের ভেতর, তখন ব্যাপারটা হয়ে দাঁড়াবে মৃত্যুর থেকেও বেশি ভয়ঙ্কর। সেরকমই একজনের গল্প বলবো এখন। চাইনিজ সেই বৃদ্ধ মহিলার নাম লি ঝিউফেং। ৯৫ বছর বয়সী এই বৃদ্ধাকে একদিন তার বাসগৃহে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি ২ সপ্তাহ ধরে মাথার জখমে ভুগছিলেন। প্রতিবেশী কিং ওয়াং তাকে পরীক্ষা করে দেখে মৃত ঘোষণা করেন। এরপর যা হবার তাই হলো। শেষকৃত্যের জন্য মহিলাকে একটি কফিনে ভরে সংরক্ষণ করে রাখা হলো। আত্মীয় স্বজনরা এসে ভিড় জমাতে লাগলো তাকে শেষবারের মতো দেখার জন্য। তাকে দাফন করার ঠিক আগের দিন জনাব কিং ওয়াং তার কফিনের কাছে গেলেন। এরপর তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন, কারণ কফিনটি ছিল সম্পূর্ণ খালি। খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে বৃদ্ধাকে দেখা গেল তিনি রান্নাঘরে ব্যস্তভাবে মাছ ভাজি করছেন। এরিকা ও অ্যালাইনা টেক্সাসের মিসৌরি শহরের বাসিন্দা এরিকা নাইগ্রেলি। শহরেই এক উচ্চ বিদ্যালয়ে তিনি ইংরেজি পড়াতেন। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে ৩৬ সপ্তাহের গর্ভবতী অবস্থায় তিনি স্কুলে যান ক্লাস নিতে নিতে হঠাৎ করে তিনি অসুস্থ বোধ করতে শুরু করেন এবং এক সময় জ্ঞান হারিয়ে ফেলেন। তার স্বামী নাথান একই স্কুলে শিক্ষকতা করতেন। সাথে সাথে ৯১১ ইমার্জেন্সিতে ফোন দেওয়া হয়। মধ্যবর্তী সময়ে সহকর্মীরা একটি ডিফাইব্রিলেটরের সাহায্যে সিপিআর পদ্ধতিতে তার হৃদস্পন্দন ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেন। জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা খানিকক্ষণ পর এসে এরিকাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে চিকিৎসকরা তাকে অচেতন অবস্থাতেই দ্রুত সিজার করানোর সিদ্ধান্ত নেন। জরুরি ভিত্তিতে সিজারের মাধ্যমে এরিকার সন্তানের জন্ম দেওয়া হলেও সদ্য প্রসূত সন্তানকে মায়ের কোলে তুলে দেওয়া হলো না, কারণ এরিকা তখন আর বেঁচে নেই। তার হৃদস্পন্দন থেমে যাওয়ায় ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। এরপরই ঘটে অবাক করা ঘটনা। ডাক্তার এরিকার রুমে ফিরে এসে দেখেন তার হৃদস্পন্দন ফিরে এসেছে। পরবর্তী ৫ দিন তিনি কোমায় ছিলেন। সেই সময় চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করার পর আবিষ্কার করেন এরিকা হাইপারট্রফিক কার্ডিওমিওপ্যাথি নামের হৃদরোগে আক্রান্ত, যে কারণে হৃদপেশি ফুলে যায় এবং রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হয়। এরিকা আর তার নবজাত শিশুকে আরও ২ সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। জোহানেসবার্গের ভূত ২০১১ সালে জুলাই মাসে ৮০ বছর বয়সী এক আফ্রিকান বৃদ্ধকে মৃত ভেবে তার পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেয়। কোম্পানির গাড়ির ড্রাইভারকে পাঠানো হয় বৃদ্ধের নাড়ি এবং হৃদস্পন্দন পরীক্ষা করে দেখার জন্য। চালক বেচারা কোনো স্পন্দন খুঁজে না পেয়ে বৃদ্ধের লাশটি মর্গে নিয়ে যায়। সেখানে হিমাগারে রাখা হয় হতভাগ্য বৃদ্ধের মরদেহ। এর ঠিক ২১ ঘন্টা পর ঘটে অদ্ভুত এক ঘটনা। হিমাগারে আবদ্ধ অবস্থায় রাখা বৃদ্ধ জেগে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকার শুনে কর্মচারীরা পিলে চমকে ওঠেন।
বৃদ্ধকে ভূত ভেবে সবাই মর্গ ছেড়ে পালিয়ে যান। ভীত সন্ত্রস্ত মর্গের মালিক পুলিশে ফোন দেন এবং তারা পৌঁছানোর আগ পর্যন্ত সবাই বাইরে অপেক্ষা করতে থাকেন। পুলিশ আসার পর বৃদ্ধের অসাড় দেহকে ফ্রিজ থেকে বের করা, তারপর অতি দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানান যে হঠাৎ হাঁপানি ওঠার কারণে সাময়িকভাবে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। অলৌকিক আলো। অ্যানালিয়া বাউটার নামের এক আর্জেন্টিনীয় নারী যখন পঞ্চমবারের মতো গর্ভবতী হয়েছিলেন, সেইবার নির্ধারিত সময়ে 12 সপ্তাহ আগেই তার প্রসব বেদনা শুরু হয়। সন্তান ডেলিভারি দেওয়ার পর ডাক্তার তাকে জানান তিনি মৃত সন্তান প্রসব করেছেন। মর্মাহত অ্যানা এবং তার স্বামী একটি মৃত সনদ নিয়ে বাড়ি ফিরে যান। তবে ঘটনার 12 ঘন্টা পর শেষবারের মতো তাদের কন্যা সন্তানের মৃতদেহ দেখার জন্য তারা আবার হাসপাতালের মর্গে যাওয়ার সিদ্ধান্ত নেন। ততক্ষণে একে একে হাসপাতালের ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ সহ গাইনোকোলজিস্ট এমনকি একজন নিনিটোলজিস্ট পর্যন্ত লাশ দেখে সিদ্ধান্ত দিয়েছেন যে মেয়েটি মৃত। কিন্তু যখন কফিনের মুখ খোলা হয়, অ্যানা তখন মেয়ের গাল স্পর্শ করলেন তার মৃতদেহ মৃদুভাবে কেঁপে ওঠে এবং সে আস্তে আস্তে কাঁদতে শুরু করে। প্রথমে অ্যানা ভাবেন ব্যাপারটি নিছকই তার কল্পনা। পরক্ষণেই তার ভুল ভাঙে এবং তিনি বুঝতে পারেন যে তার সন্তান বেঁচে আছে। মেয়েটির নাম রাখা হলো লুজ মিরাগ্রস, অর্থাৎ অলৌকিক আলো। তো বন্ধুরা, এই ভয়ঙ্কর সব কাহিনীর মধ্যে আপনার কোনটা বিস্ময়কর মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন, কেননা আপনাদের মতামতের ওপর ভিত্তি করেই আমরা নেক্সট ভিডিও বানিয়ে থাকি। দেখা হবে আবারও নতুন এক ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।